আমি সূরা নিসা শুরু থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই সূরাটার মধ্যে 3045টা শব্দ আছে। এই সূরাটার ভিতরে 16030টা অক্ষর আছে। 170 অথবা 72 অথবা 73টা আয়াত আছে। 20টি রুকু আছে। আবার বলি 3045টা শব্দ আছে এই সূরাটার মধ্যে। শব্দ বুঝেন তো? 3045টা শব্দ আছে, 16030টা অক্ষর আছে, 170টি আয়াত আছে। কোন কোন মুফাসসির বলেন 72 বা 73 আয়াত আছে, 20টি রুকু আছে এই সূরাটার মধ্যে। সূরাটার নাম সূরাতুন নিসা, মাদানিয়া, মদিনায় অবতীর্ণ। মদিনায় যত আয়াত অবতীর্ণ হয়েছে সমস্ত আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ এখানে নাস উল্লেখ করেছেন, আমান উল্লেখ করে নাই। তাফসীরে লিখছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আহলা মক্কা, অর্থাৎ মক্কা শরীফের অধিবাসীদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। অথচ সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোন জায়গায় নাজিল হয়েছে? মদিনায়। সম্বোধন করলেন কাদের? মক্কাবাসীদের। সম্বোধন করলেন, উদ্দেশ্য করলেন মক্কাবাসীদের, অথচ সূরাটি নাজিল হয়েছে মদিনায়। তবে মুফাসসিরে কেরাম বলেন ইয়া আইয়ুহান নাস দ্বারা আলিফ লাম এর ইস্তিগরাকি না, সারা দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে বোঝানো হয়েছে। দুনিয়ার সমস্ত মানুষদের বোঝানো হয়েছে। সেই সে মুসলিম হোক, সেই ইহুদি হোক, সেই খ্রিস্টান হোক, সেই হিন্দুত্ববাদী হোক, ব্রাহ্মবাদী হোক, বুদ্ধবাদী হোক, সারা দুনিয়ার সকল মানুষ এই আয়াতের মধ্যে সীমাবদ্ধ। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয়? ভয় করতে বললেন কাদেরকে? কাকে? আল্লাহকে। কেন? তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো এমন এক ঝামেলার ভিতরে যেখানে শুধু পাপে সয়লাব, শুধু অন্যায় অনাচারে সয়লাব, শুধু দাঙ্গা হাঙ্গায় সয়লাব, যেখানে মারামারি কাটাকাটিতে সয়লাব, রক্তাক্ততে সয়লাব। কি বলেন ঠিক কি ঠিক না? এই সুদ ঘুষ দুর্নীতি, মারামারি, সন্ত্রাসী, বদমাইশি, নৈরাজ্য সৃষ্টি, এর থেকে মানুষ বেরিয়ে আসা একমাত্র উপায় হলো আল্লাহর ভয়। কি বলেন ঠিক কি ঠিক না? বলেন তো কার আল্লাহকে ভয় করে? হাত তুলে দেখা। আমিন। সকলেই তো ভয় করেন দেখছেন। কেউ তো ভয় ছাড়া নাই। ভয় যদি করেন ওই ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন। ভয় যদি করেন ওই ওয়াক্ত নামাজ, ফজরের নামাজে 3.5 জন মুসল্লি, কোন মসজিদে 5 জন, কোন মসজিদে 10 জন, কোন মসজিদে 20 জন, কোন মসজিদে ইমাম আর মুয়াজ্জিন। কি বলেন ঠিক কি ঠিক না? তাহলে কই ভয় করেন? ভয় যদি করতেন তাহলে আরামের বিছানায় কখনো শুয়ে থাকতে পারতেন না। লেপকে লাঠি মেরে ফেলিয়ে দিয়ে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে ওযু করে মসজিদে যাইতেন। কি বলেন ঠিক কি ঠিক না? আর ওই যে আরামের ঘুম ত্যাগ করে মসজিদে গেছেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে। কি বলেন? ভুল বলছি না? ঠিক বলছি। যদি ভয় না করতো তাহলে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাইতো না। এই জন্য আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবে? এমন একটা জগতে তোমাদেরকে আমি পাঠাবো, এমন একটা জগৎ তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে যেই জগতে শুধু পাপ আর পাপ, অন্যায় আর অন্যায়, অনাচার আর অনাচার। কি বলেন ঠিক কি ঠিক না? যেদিকে যাবেন শুধু পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ। এর ভিতরে যদি আমাকে আপনাকে থাকতে হয়, এই দুনিয়ার ঝামেলামুক্ত জীবন যাপন করতে যদি আমারে থাকতে হয়, এই জায়গার মধ্যে আমাকে সুন্দর জীবন তৈরি করতে হয়, তাহলে আমাকে আল্লাহ তাআলাকে ভয় করা একান্ত কর্তব্য। কি বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার জীবনে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে
ওই ব্যক্তি সমস্ত গুনাহের থেকে বাঁচতে পারবে। দুনিয়ার জিন্দেগিতে যে মানুষ আল্লাহ তাআলাকে ভয় করবে না, ওই লোকটা সকল পাপের মধ্যে সে নিমজ্জিত হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? ভয় কারে বলে? ভয়ের একটা উদাহরণ দিই। ভয় কাকে বলে? এত মাইকি লাইটিং, কিন্তু শ্রোতা নাই। কি নাই? শ্রোতা নাই। এই যে একটা প্রবাদ বাক্য আছে, যত মাথা তত কথা, যত মাথা তত কথা। মাথা যদি বেশি দেখা যায়, কথা বেশি বেরিয়ে। মাথা কম হলে কথা কম হইয়া যায়। এই জন্য দুঃখজনক কথা, কোরআন হাদিস তো আমার না, এটা আল্লাহ পাকের, আল্লাহ রাসূলের। আপনারা তো আল্লাহ তাআলার বান্দা, কিন্তু এই শোনার আগ্রহী সুদূর বহুদূর থেকে মানুষ নবীদের কথা শোনার জন্য উঠের পৃষ্ঠে চড়ে চড়ে আসতো। সাহাবীদের সংস্রব এখতিয়ারের জন্য, তাদের কাছে বসার জন্য শত শত মাইল অতিক্রম করে সাহাবী আজমাইনদের মজলিসে বসতো। তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে কিতাবের পাতায়। কি বলেন, ঠিক কি ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু পানি আর কিছু খাদ্য নিয়ে সফরে যাত্রা করেছেন। সফর পর্যন্ত, সফর আরবি শব্দ, এই বাংলায় হয় ভ্রমণ করা। এখন জার্নি বাই বোট বলে, জার্নি বাই ট্রেন বলে, আর জার্নি বাই বাস বলেন। ট্রেনে যাত্রা করেন, বাসে করেন, নৌকায় করেন, যেটাই করেন এটার আরবি হলো সফর। সফরুন মানে ভ্রমণ করা। আর সিরতু মিন বাংলাদেশ ইলাল মক্কা আল মদিনা, আমি বাংলাদেশ থেকে মক্কা মদিনায় সফর করিয়াছি। তাহলে বাংলাদেশ থেকে মক্কা গেছেন, আপনি মুসাফির হয়ে গেছেন। আপনি এলাকা থেকে ঢাকা গেছেন, আপনি মুসাফির হয়ে গেছেন। সফরকারীকে আরবিতে মুসাফির বলা হয়। কি বলা হয়? মুসাফির। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসাফির হলেন, যাত্রা করলেন। দুই একজন সাথী সঙ্গে নিয়ে মরু পার হয়ে বহু দূরের যাত্রা ধরলেন। গেলেন কোথায়? অদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। এমন একটা জায়গায় গেলেন যেই জায়গার নাম আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, আসহাবুল ক্বরিয়া আই ইনতাকিয়া। ইনতাকিয়া শহর, যেটা বর্তমান বাইতুল মাকদাসের ভিতরে পূর্বের নাম, এখন সেই নামে সে এলাকা ঘোষিত নয়। আগের নাম ইনতাকিয়া শহর। এই শহরের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাওয়াতি অভিযান নিয়ে গেলেন। কি দাওয়াত? খাবার দাওয়াত, ইসলামী দাওয়াতের অভিযান নিয়ে গেলেন। এই যাত্রাপথে পানি আর খাবার ফুরাই, লম্বা সফর, পানি আর খাওয়া, খাদ্য পানীয় সব ফুরাই গেছে। মরুভূমির ভিতরে তাকিয়ে দেখলেন অনেক লোক আমাদের দেশে সৌদি আরবে কর্মের জন্য যায়। অনেক মালিক আছে, তাকে মরুভূমিতে কয়েক হাজার ভেড়া, কিছু শত শত উট, বকরি, ছাগল দিয়ে মরুভূমিতে রেখে আসে। এগুলা চড়ায়, তাবু গেড়ে থাকে। এটা সত্য না মিথ্যা? ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে একটি রাখাল কিছু মেষ, ছাগল, ভেড়া, কিছু ছাগল চড়াইতেছে। ডাকলেন, তাল হাত্তা ইয়া রাইয়াল গনাম। বললেন যে, হে ছাগল রাখাল, আমার কাছে আসো, তাল, আসো আসো। আর সৌদি আরবের লোক বলে তাল তাল তাল। তাল বলতে জানবো আমরা, তাল হালুয়া খাবার তাল। আসলে শুদ্ধ আরবি কি? তাল হাত্তা ইয়া রাইয়াল গনাম। হে রাখাল, তুমি আমার কাছে আসো। রাখাল আরবি ভাষী ছিলেন। আরবি ভাষা শুনে রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। জিজ্ঞেস করলেন, আমাকে কি জন্য ডাকলেন? বলে, তোমার এই পালের মধ্যে, ছাগলের পালের মধ্যে দুধ দেয় এমন কোন ছাগল আছে? বলে, জি হ্যাঁ আছে। আমার খাদ্য পানীয় ফুরিয়ে গেছে, এখানে কোনো নলকূপ নাই, পানির ব্যবস্থা নাই। খাবার ও পানি হিসাবে দুধ উপযুক্ত খাবার। কি বলেন, ঠিক কি ঠিক না? যা আমার তৃষ্ণাও নিবারণ করবে, যা আমার পেটের ভোকাও নিবারণ করবে। কি বলেন, সত্য না মিথ্যা? তো এই ছাগলের দুধ থেকে কিছু দুধ দহন করে আমি ওমরকে তুমি দিতে পারো? রাখাল বলছে, হে পথিক, মালিকের অনুমতি নাই। কি নাই? মালিকের
অনুমতি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন মালিকের অনুমতি নাই, তাহলে তো যাচাই করি। আচ্ছা ভালো কথা, দুধ দহন করে কোন মানুষকে দেওয়ার অনুমতি মালিকের নাই, তাহলে অনেক বাচ্চা কাচ্চা আছে ছাগলের, ওই ছাগলের বাচ্চার থেকে একটি বাচ্চা আমার কাছে বিক্রি করো, যে মূল্য দিয়ে তোমার সংসারে কাজে লাগবে, মাঝখান দিয়ে আমরাও গোস্ত খাইতে পারবো, টাকাটা তোমার সংসারে কাজে লাগবে। তখনও তিনি বললেন মালিকের হুকুম নাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই রাখালের তাকওয়াকে পরীক্ষা করার জন্য বললেন, ও রাখাল, এখানেও তোমার মালিক নাই। কে নাই? এখানে তো তোমার মালিক নাই, মালিক তো আছে অনেক দূরে, বাড়িতে রয়েছে মালিক। এখানে তো তোমার মালিক নাই, মালিক তোমার ছাগল বিক্রি করে দিলেও তো মালিক দেখতে পাচ্ছে না। তখন রাখাল বলল ফাআইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায় গেল? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোথায় গেল? আমার মালিক যদিও দেখতে পাচ্ছে না, মালিকের চোখে ফাঁকি দিয়ে আমি ছাগল বিক্রি করলাম অথবা আপনাকে দুধ দহন করে দিলাম, মালিকের চোখ আমি ফাঁকি দিলাম, কিন্তু মালিকের মালিক আল্লাহ তাআলাকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। ফাআইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায় গেল? এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। এর নাম পরহেজগারি, এর নাম খোদা ভীরুতা। তাই আল্লাহ কইছে আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। কি মাইকালা কই গান গাই দিন, একটু জিকির করেন লা ইলাহা, সাউন্ড ঠিক করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর বললেন যে তাহলে ঠিক আছে, তুমি যখন দিবে না, তোমার মতো রাখাল যতদিন দুনিয়ায় থাকবে আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে, আল্লাহ আল্লাহ বললেওয়ালা মানুষ যতদিন থাকবে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না। তা আল্লাহ বললেওয়ালা মানুষ তো হারিয়ে গেছে। কি বলেন? হারিয়ে গেছে। নাইলে এই কটা মানুষ কেন? আল্লাহ আল্লাহ বললে ওরা মানুষ যদি দুনিয়ায় থাকতো, তাহলে আজকে এই সারা ফিল্ড ভরে যাইতো। কি বলেন? ঠিক না? এখানে কি আপনাদের টাকা দেওয়ার জন্য ডেকেছে, না আল্লাহ তাআলার কিতাব থেকে কিছু কথা শোনার জন্য ডেকেছেন? তাহলে আল্লাহর কথা শোনার জন্য যারা সশরীরে এখানে উপস্থিত হয় নাই, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে নাই। কি বলেন? ঠিক না? যাকে পছন্দ করেছে তাকেই কোরআনের কথা শোনার জন্য সশরীরে প্যান্ডেলে হাজির হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। দেখেন ওই জায়গায় কত লোক, দোকানে কত লোক বসে আছে, শয়তান তাদের কান মোড়া দিয়ে ওইদিকে ধরে রাখছে। যাবি না কখনো, কখনোই যাবি না। গেলে হেদায়েত হয়ে যাবি, ইসলাম মুখে হয়ে যাবি, ইসলাম বলতে হয়ে যাবি, যাবি না, কান মোড়া দিয়ে ধরে রাখছে। শয়তান যদি দেখতে চান চাইস্থলে যান। কোন তলে? শয়তান যদি আপনি দেখতে চান চাইস্থলে যান। বলতে পারে হুজুর চাইস্থলে শয়তান থাকে? হ্যাঁ, শয়তান থাকে। যান চাইস্থলে, কত শয়তান বসে আছে, যান। চিনবেন কিভাবে? চা নিবেন, বাম হাতে পান করবে, জানবেন শয়তান। কি চা নিবে আর বাম হাতে খাবে, জানবেন এই শয়তান। নবীজি বলেছে যে বাম হাতে খায় সে শয়তান, কারণ শয়তান বাম হাতে খায়। কি হাতে খায়? যে বাম হাত দিয়ে খায় সে কি? এই শয়তান দেখতে গেলে চাই চলে যায়। দেখবেন যে কয়জন বাম হাতে খায় সে কয়জন শয়তান। আমি বলিস নাকি? হাসছে যে বাম হাতে চা খায় সে কি? শয়তান। সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তানের পথ ধরেছে, যার কারণে ও শয়তান হয়ে গেছে। ওকে ধরে রাখছে কেন? আসল কথা তারে শুনতে দিবে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, পরে শব্দ আল্লাহ তাআলা বলেছেন রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা।
তোমাদের প্রতিপালক আল্লাহ একজন প্রাণ থেকে তোমাদের সৃষ্টি করেছেন। কয়জন? একজন প্রাণ, একজন প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং ওই একজন প্রাণ থেকে তার সহধর্মিনী সৃষ্টি করা হয়েছে। খুলিকাত মিন জিলাইন, বক্রহার দিয়ে, বাম পাজরের বক্রহার মানে বাঁকা হাড় দিয়া তার সঙ্গীকে বানানো হয়েছে। তার নাম কি? হাওয়া। হাওয়া, হাওয়া না, হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। হাওয়াকে হাওয়া কেন বলা হয়? জীবন্ত মানুষের বাম পাজরের হাড্ডি দিয়ে বানানোর কারণে তার নাম হয়েছে হাওয়া। জোরে কান সুবহানাল্লাহ। এবং এই দুইজন থেকে ও বাচ্চা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এই দুইজন মানুষের মাধ্যম দিয়ে সারা দুনিয়ার ভিতরে অসংখ্য পুরুষ অসংখ্য নারী ছড়িয়ে দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ ছড়িয়ে দিয়েছেন অসংখ্য পুরুষ অসংখ্য নারী। এই দুইজনের থেকে আল্লাহ তাআলা দুইজনকে, একজন আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আর একজন আম্মা জান হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের সমন্বয়ে আমরা আজ পৃথিবীর জগৎ দেখতে পেয়েছি। কি বলেন, ঠিক কি ঠিক না? এটা চাইছে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, অন্য জাতি হোক, সবাই হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশগত। কি বলেন, ঠিক কি ঠিক না? কিন্তু পৃথিবীর জগতে এসে বিভিন্ন রকমের তরিকা, বিভিন্ন রকমের রাস্তা, বিভিন্ন রকমের ধর্মমত অবলম্বন করে নিজেদের জীবনকে দুনিয়ার জিন্দেগিতে ধ্বংস করে দিয়ে জাহান্নামের রাস্তাকে খরিদ করছি। সূরা বাকারার মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ উদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা সেই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে, ইসলামের বিনিময়ে তারা গুমরাহি রাস্তা খরিদ করেছে, তারা হেদায়েত পায় নাই। কি পায় নাই? হেদায়েত পায় নাই, অর্থাৎ পথ পায় নাই। আল্লাহ পর্যন্ত পৌঁছার যে রাস্তা, সে রাস্তা সে তারা খুঁজিয়া পায় নাই। শয়তান তাদেরকে কান মোড়া দিয়া বিভিন্ন বক্র রাস্তা দেখিয়ে ইসলাম থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখছে। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে আমাদেরকে আল্লাহ আনছেন কয়জন থেকে? দুইজন থেকে আনছেন। এই দুইজনাকে আল্লাহ তাআলা প্রথম বানাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদমকে আদম কেন রাখা হলো? নাম আদম কেন হলো? মিন আদিমিল আব, পৃথিবীর সমস্ত উপরিভাগ থেকে, বিভিন্ন দেশ থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মাটি সংগ্রহ করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এঁটেল মাটি, দোআঁশ মাটি, বালি মাটি, বিভিন্ন রকমের কালারের মাটি সংগ্রহ করে আল্লাহ তাআলা 40 বছর ধরে ওই মাটির উপরে বৃষ্টি নিক্ষেপ করলেন। কয় বছর? দিয়ে মাটিকে খামির করলেন। খামির বুঝেন তো? ইট তৈরি করতে হলে ওই মাটি কাদা কিন্তু মেশিন দিয়ে মাড়াই করা হয়, এরপরে ইট তৈরি হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? এই আল্লাহ তাআলা কুদরতি ভাবে পানির মধ্যে পানি দিয়ে ওই মাটিকে খামির করলেন। আবার 40 বছর ধরে ওই মাটির উপরে রোদের তাপ দিয়া শুকনো খটখটি বানাইলেন, খটখটি বানাইলেন। দেখেন না, আপনার দেশে মাটির পাতিল যখন বিক্রি করতে আসে, মেয়ের আগের বাজাই দেখে টন টন করছে কিনা, তারপরে ফাটা ফুটি আছে কিনা। কি বলেন, ঠিক কি ঠিক না? এরকম শুকনো খটখটি মাটি দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। 40 বছর বৃষ্টি, 40 বছর রোদ, তাহলে কয় বছর হলো? 80 বছর। এরপরে সেটাকে বানাইতে লাগছে আরো 40 বছর। অথচ আল্লাহ তাআলা কোন হও বললেই তা হয়ে যাইত। অথচ 40 বছর কি করেছেন? 40 বছর ধরে বানাইছেন, মেহনত করেছেন। ওই দেহের উপরে, ওই মানবের উপরে আল্লাহ মেহনত করেছেন। কি জন্য করেছেন? মানব জাতির গুরুত্ব, সম্মান, ইজ্জতকে বোঝানোর জন্য করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। না আল্লাহ বললেই তো এমনি হয়ে যাইত। হয়ে যাইত কিনা? যদি বলতেন হয়ে যা, তা এমনি হয়ে যাইত। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতির ইজ্জত, সম্মান সবকিছু বোঝানোর জন্য আল্লাহ এত লম্বা টাইম নিয়ে বানাইছেন। লম্বা টাইম নিয়ে বানানোর পরে আল্লাহ তাআলা বানাইছেন কিন্তু দুনিয়ায় উঠায় নিয়ে গেছেন উপরে, 7 আসমানের উপরে নিয়ে গেছেন। তাহলে 40 40 40 120 বছর। 120 বছর?
120 বছর মেহনত করার পরে এরপরে রূহ ঢুকাই দিছে। রূহ রূহ কি? রূহ মার রূহ, রূহ কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রাব্বি। ইহুদিরা প্রশ্ন করছিল রূহ কি? আত্মা কি? এটা কালো না সাদা না ফর্সা না কোন ধরনের কালার? নবীকে আল্লাহ বলে দিয়েছিলেন যে আপনি বলে দেন রূহ হলো আমি আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। কার হুকুম? আল্লাহর হুকুম। আমার হুকুমে ঢুকে আমার হুকুমে সে বেরিয়ে আসে, আমার হুকুমে ঢুকলে সে জীবিত থাকে, আমার হুকুমে বের হয়ে আসলে সে মৃত হয়ে যায়। কি বলেন ঠিক কি ঠিক না? এখানে অসুস্থ হয়ে গেছেন, মরে গেছেন না জীবিত আছে, আপনারা শনাক্ত করতে পারছেন না, হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। কি বলেন ঠিক কি ঠিক না? পিটানি খাইয়া গেছে হাসপাতালে, ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এরকম হচ্ছে কি হচ্ছে না বলেন? তাহলে রূহ যখন ভিতরে ঢুকিয়ে দিল, রূহ সমস্ত হস্তপদের মধ্যে সঞ্চার হলো, হয়ে যখন পুনরায় রূহ যখন উপরে আসলো, উপরের দিকে আসলো, মুখ বরাবর আসলো, তখন কথা বলতে শুরু করলো। নাকের মধ্যে যখন আসলো তখন কি দিলেন? হাসি দিলে কি বলতে হয় বলেন আপনারা? এগুলা কি বলে? কম। হাসি দিলে আলহামদুলিল্লাহ বলার লোকের সংখ্যা কম, বরং হাসি দিলে নাক ঝাড়ি মুছতে মুছতে চলে যায়। কি বলেন ঠিক কি ঠিক না? এই হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলা কে শিখিয়েছেন? আল্লাহ। কার মাধ্যমে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ বললেন যে আদম বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলতে বললেন? মানুষ যখন হাসি দেয় তখন তার সমস্ত শরীরটা পাতলা হয়ে যায়, না হয় না? শ্বাস প্রশ্বাস তখন ক্লিয়ার হয়ে যায়। নাকের ভিতরে যদিও জড়তা থাকে, শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, একটা মানুষ যখন হাসি মেরে দেয় তখন তার শ্বাস প্রশ্বাস ক্লিয়ার হয়ে যায়। আমি যে তোমার হাসির মাধ্যমে তোমার শ্বাস প্রশ্বাস গুলো আমি ক্লিয়ার করে দিলাম। তোমার নাকের মধ্যে সর্দি ছিল, এক নাক বন্ধ আর এক নাক খোলা, হাসির মাধ্যমে দুই নাক ক্লিয়ার হইয়া গেল। আমি কি তোমার কাছ থেকে প্রশংসা পাওয়ার উপযুক্ত মালিক নয়? তাই বলো আলহামদুলিল্লাহ। এবার আলহামদুলিল্লাহ যিনি বলবেন আর যারা শুনবেন তারা কি বলবেন? ফেরেশতারা বললেন ইয়ারহামুকাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ মানে কি? আল্লাহ তোমার প্রতি রহমত করুক, দয়া করুক। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মুসলমান দিলেন আলহামদুলিল্লাহ বললেন, আমার দায়িত্ব ইয়ারহামুকাল্লাহ বলা। এইবার ইয়ারহামুকাল্লাহ আমি যে আপনার রহমত কামনা করলাম, এবার আপনার দায়িত্বটা কি? আমি যে আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক এটা কামনা করলাম, এবার আপনি আমার জন্য কি কামনা করবেন? যে হুজুর পিটারি খা, আমি আর ইয়ারহামুকাল্লাহ আপনি বলতে হুজুর মার খা না, আপনাকে বলতে হবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। আপনাকে আমার হেদায়েত চাইতে হবে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করো এবং তোমার জীবনটা সুস্থতা দান করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে শিখিয়েছেন? আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে তার উম্মতদেরকে শিক্ষা দান করেছেন। আমি এটা বলি আপনাদের মনটা ইসলামের দিকে নেওয়ার জন্য আমি চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই বানাইলেন, যেই মানুষটাকে কাদামাটি দিয়া, এই মানুষটা কোথায় রাখবেন? জান্নাতে রাখবেন। রাখবেন কোথায়? জান্নাতে রাখবেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আল্লাহ বানাইলেন তো, আমাকে রাখবেন কোথায়? আমার ঘর কোথায়? আমার বাড়ি কোথায়? আল্লাহ তাআলা বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বললেন আদম তোমারে বানানোর পরে তুমি আমার কাছে বাড়ি চাইছো,
তুমি আমার কাছে ঘর চাইছো, যাও তুমি আর তোমার স্ত্রী জান্নাত নামক বাড়ির মধ্যে ঢুকিয়া পড়ো। সুবহানাল্লাহ। হাইসুমা, যেখানে খুশি সেখানে যাও, কোন জায়গায় যাওয়া তোমাদের জন্য নিষিদ্ধ নয়। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা হাইসু শিতুমা, যেখানে মনে চাই সেখানে চলে যাও, যা মনে চাই তাও তোমরা ভক্ষণ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা কখনোই দুইজনা এই গাছের কাছে যাইবা না। কোন জায়গায় যাইবা না? জান্নাতের যেখানে মনে চাই সেখানেই চলে যাও, কিন্তু এই জায়গায় যাইবা না। এই গাছের কাছে যদি যাও তাহলে তোমরা তোমাদের আত্মার উপরে জুলুম করিয়া বলবা এখানে যাইবা না। এটা আল্লাহ তাআলা আইন করে দিলেন। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েও কিছু আইন করেছেন, না করেন নাই? এই রাস্তার মধ্যে যাবা, এইটা আমার হুকুম। এই রাস্তার ভিতরে যাইবা না, এটা আমার আল্লাহর হুকুম। এই রাস্তার মধ্যে গেলে তোমরা জালেম হইয়া যাইবা, এই রাস্তার মধ্যে গেলে তোমরা মুমিন হইয়া যাইবা। সুবহানাল্লাহ। রাস্তাটা কি? যেই রাস্তায় গেলে আমি ইমানদার মুমিন হব, সেটা হলো ইসলামের রাস্তা। ইসলাম ছাড়া যত রাস্তা আছে সব রাস্তা ভ্রান্ত, সব রাস্তা গুমরাহি। ওর মধ্যে গেলে আমার আপনার জীবন ধ্বংস হইয়া নম্র বেঈমানের সঙ্গে আমার হাসর হবে। সরকার নাউজুবিল্লাহ। এখন রাস্তা তো আমরা চিনি না, রাস্তা যারা চিনে তার কাছে রাস্তা চিনি নিতে হবে। কি বলেন? হবে কি হবে না? এখন আমরা আম পাবলিক রাস্তা চিনি না ভাই। রাইটা মহলদার পাড়ায় যাব, কোন রাস্তা দিয়ে যাইতে হয় এখন মহলদার পাড়া যে চিনে তাকে জিজ্ঞেস করা লাগছে। ভাই আমি যাব, চিননেওয়ালা বল ভাই এমিন দিয়ে এমিন দিয়ে এমিন দিয়ে এমিন দিয়ে যান, তাহলে আপনি যেই জায়গায় যাইতে যাচ্ছেন গন্তব্যস্থলে বুঝতে পারবেন। এখন যে রাস্তা চিনে না তার কাছে জিজ্ঞাসা করলে তো রাস্তার সন্ধান দিতে পারবে না। কি বলেন? ঠিক কি ঠিক না? ইসলামের রাস্তা যারা চিনেন, যারা ইসলাম সম্পর্কে জানেন, তাদের কাছ থেকে ইসলামের রাস্তার সন্ধান নিতে হবে। নিজে নিজে সন্ধান করলে আসলে ইসলামের সন্ধান পাবেন না। তাই যদি হতো তাহলে নবী ও রাসূল সাহাবী আজমাইনদের প্রয়োজন হতো না। এমনি এমনি মানুষ রাস্তা চিনত। এখন পয়গম্বর নাই, সাহাবী আজমাইন নাই, বর্তমানে উলামায়ে কেরাম পৃথিবীর জগতে বিদ্যমান আছে। কি বলেন? আছে না নাই? কিন্তু আলেমের মধ্যে আবার দুই শ্রেণী। কয় শ্রেণী? একটা উলামায়ে হক আর একটা উলামায়ে সু। উলামায়ে সু মানে পাপিষ্ঠ আলেম, উলামায়ে হক মানে সত্যিকারী আলেম। উলামায়ে সু কারা? প্রমাণ করতে হলে এক পাশে 1 লক্ষ টাকার একটা সম্পদ রাখবেন, আর এক পাশে আখিরাত রাখবেন। ওই আলেমকে আপনি এখতিয়ার দিবেন, এইটা হলো দুনিয়া, এইটা হলো আখিরাত। এখতিয়ার দুটার যে কোনো একটা গ্রহণ করার, কোনটা নেবেন? দেখবেন আমার মতো ছোট হুজুরের চোখ খালি ওই টাকার দিকে থাকে। কি বলেন? ঠিক কি ঠিক না? বারবার ওদিকে চাহনি দিবে, ওই টাকার দিকে থাকবে, ওই আখিরাতের ওই বুঝার দিকে সে তাকাবেই না, ওই দিকে থাকবে। জানবেন যে এই হুজুর হলো ভণ্ড হুজুর। কি হুজুর? ভণ্ড হুজুর। আমার কাছে আমার মাদ্রাসার ওয়াজের জন্য অনেক লোক দরখাস্ত, অনেক লোক বলেছে হুজুর বক্তা নিয়ে আসেন, শ্রোতা হয় না, আমির হামজাকে আনতে পারেন না, তারেক মনোয়ারকে আনতে পারেন না। আপনি বলে আনেন, তাহলে আপনারা আনেন, বলে আপনি আনেন তাহলে অনেক লোক হবে, টাকা পয়সা বেশি ইনকাম হবে, মাদ্রাসার আয় উন্নত হবে। আনেন। আনার জন্য যোগাযোগ করা হলো। তারেক মনোয়ারের হাদিয়া 1 লক্ষ টাকা। কয় লক্ষ? 1 লক্ষ টাকা। আমির হামদার হাদিয়া সর্বনিম্ন 50,000 টাকা। লোকের কাছে কন্যাদের মধ্যে ভিক্ষা করি করি হয় না 80,000, দিব হলো 50,000, প্যান্ডেল হবে 30,000, চলে গেল এদিকে 80,000। তাহলে আমি টাকা পাবো কোথায়? মাদ্রাসার উন্নতি কিসে হবে? আমির হামদাকে আনতে হলে ন্যূনতম লাগবে 50,000, তারিক মনোয়ারকে আনতে হলে লাগবে 1 লক্ষ। আর যদি আপনি মিজানুর রহমান আজহারি আনেন তাহলে লাগবে 1 লাখ হাদিয়া। আনতে হবে হেলিকপ্টার। কিসে আনতে হবে? সব দুনিয়াদার। সব কি? দুনিয়াদার। হাটহাজারী মাদ্রাসার উস্তাদরা
গ্রামের মধ্যে গিয়া বলতো, বাবা 2 সেন্টি লোক জোগাড় করতে পারবা, আর একটা ফিড়ি দিতে পারবা? ফিড়ি বুঝেন তো? ফিড়ি দিতে পারবা? বলে হ্যাঁ ফিড়ি দিতে পারবো, 2-4 জন লোক জোগাড় করে দিতে পারবো, তবে হুজুর খাইতে দিতে পারবো না, খাবার দিতে পারবো না। খাবার লাগবে না, আমরা চিড়ার বাতাসা নিয়েছি, চিড়ার বাতাসা এগুলা ভিজিয়ে আমরা খাবো, 2-4 জন লোক ঠিক করে দাও, আমরা একটু ওয়াজ করি। 5-10 জন লোক ঠিক করে দিছে, ফিড়ি পেরে হাজারি মাদ্রাসার মতো মাদ্রাসার হুজুরা ওয়াজ করছে। ওয়াজ করার পরে বিনা পয়সায় বিনা টাকায় চিড়ি নিগিছে, বাতাসা নিগিছে, ওয়াজ করেছে, 10 জনাই হেদায়েত হয়েছে। সুবহানাল্লাহ। 10 জনাই কি হয়েছে? হেদায়েত হয়েছে। লক্ষ্য ছিল না তাদের হাদিয়ার দিকে। কিসের দিকে? হাদিয়ার দিকে লক্ষ্য ছিল না, নিয়ত ছিল না আমাকে টাকা দিবে, এরকম নিয়ত ছিল না। 10 জনাই হেদায়েত হয়েছে। ওয়াজের ময়দানে লক্ষ লক্ষ শ্রোতা, একজনও হেদায়েত হয় না। কি বলেন ঠিক কি ঠিক না? মিথ্যা বলছি আমি? একজনও হেদায়েত হয় না, কারণ আমার লক্ষ্য হলো টাকা। আমার লক্ষ্য কি? টাকা। এই জন্য আসল হক আর বাতিলকে চিন্তা হলে একদিকে দুনিয়া রাখতে হবে, আর একদিকে রাখতে হবে আখিরাত। হুজুর, 2টা জিনিস আছে, যে কোনো একটা নেওয়ার স্বাধীনতা আছে, বারবার টাকা বলবো। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন এই জিনিস থেকে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে আত্মরক্ষা করো, মহিলা চক্রান্ত থেকে আত্মরক্ষা করো। যেই দেশের শাসক হয় মহিলা, ওই দেশের জন্য গজব। কি বলেন ঠিক কি ঠিক না? লা ইফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরাআ। বুখারীর হাদিস, সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রোম সম্রাটের এক বাদশা ছিল, তার নাম ছিল হরমুজ, ছেলের নাম নাওশেরাওয়া। হরমুজ তার সন্তান হরমুজ কে হত্যা করে দিল নাওশেরাওয়া, বাপকে হত্যা করবে। বাপ বুঝলো যে সন্তানের হাতে আমাকে নিহত হইতে হবে, যাতে সন্তান ওই দুনিয়ায় থাকতে না পারে। সেই চক্রান্ত বাপও করিয়া গেল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবির ব্যাখ্যার মধ্যে লিখতেছেন, মুহাদ্দিসের নাম কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি তার ব্যাখ্যার মধ্যে লিখতেছেন, সেই হরমুজ পুত্র নাওশেরাওয়া বাপকে হত্যা করবে কিসের জন্য? রাষ্ট্রের জন্য। বুঝছেন না আমার কথা? এই বাংলাদেশের যত রকমের অন্যায় অনাচার হচ্ছে সব কিসের জন্য? রাষ্ট্রের জন্য। রাষ্ট্র কারো বাপের ভিটা নাকি বলে না? জনগণের, আল্লাহর বান্দাদের, সকল মানুষের আমার কি দরকার? এই হরমুজ বুঝলো যে নওশেরাও আমার ছেলে, আমাকে হত্যা করবে। ঠিকই হত্যা করবে। কিসের লোভে? রাষ্ট্রীয় কেড়ে নিবে, রাষ্ট্রের লোভে। বাপ তখন একটা শিশির ভিতরে, বুখারী শরীফের হাসিয়ার মধ্যে কথা উল্লেখ আছে, সুর দিওয়াজ করবো না এরকম বলবো। ওয়াজের নাম কিন্তু সুরের নাম কিন্তু ওয়াজ না। নবী, সাহাবী, তাবেঈন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, ইমাম আবু ইউসুফ, ইমাম শামসুদ্দিন হালওয়া কেউ সুর দিওয়াজ করে? কেউ কি করেনি? সুর দিওয়াজ করেনি। আজকে আমরা সুরের পাগল। সুর দিলে ভালো লাগে, সুর না দিলে আর ভালো লাগে না। কণ্ঠ দিলে ভালো লাগে, না দিলে আর বসতে মনে চায় না। আসলে আসল ওয়াজই নষ্ট হয়ে গেছে সুরের কারণে। কি বলেন ঠিক কি ঠিক না? শুধুই কাটা কাটা কথায় পয়গম্বররা বলছেন, সাহাবীরা বলছেন, ইমামরাই বলছেন। সুস্বাদু একটু পরে, আমি অসুস্থ মানুষ, শুধু হুজুরের কথা আমি আসছি। কি বলতেছিলাম? বাদশাহ হরমুজ ছেলের হাতে নিহত হলো। কারণ কি? রাষ্ট্র। কারণ কি? রাষ্ট্র। আমি পরে এমন কথা বলবো, আমি মজা লাগবে, পরে মজার কথা আছে। মজা বুঝেন তো? বৃষ্টি খাইছেন, এখনো গিলেননি, গিলার পরে গা মজা লাগে। কি বলেন ঠিক কি ঠিক না? শুধু চাবাই যাচ্ছেন, চাবাই, মজা লাগে না। যখন ঢোক গিলেন তখন গা স্বাদ লাগে যে নারীর রাজভোগটা হেভি স্বাদ। জিবার মধ্যে এই দাঁতে ঘোষা মারছেন, স্বাদ লাগেনি। যখন গিলছে তখন গা বুঝলেন হ্যাঁ স্বাদ হেভি, লাজিজ, খুব টেস্টফুল রাজভোগ। কি বলেন ঠিক কি ঠিক না? আমি যে কথা পরে বলবো ওর মধ্যে অনেক মজা আছে। মেরে ভাই অদৃষ্ট বুজুর্গ, নাওশেরাওয়া পিতা হরমুজকে হত্যা করলো।
হত্যা করার পরে বাপ মারা গেল, যা তারা ছিল খ্রিস্টান, তারা ছিল কি খ্রিস্টান। রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রের লোভ, মহালোভ, যার করে বাপকে পুত্র হত্যা করলো। এইবার বাপ দেখলো যে আমি তো সন্তানের হাতে হত্যা হবই, সন্তানকে এই লাইনে রাস্তা করে যাব। আর আগের জামানার রাজা বাদশাহ যারা ছিল তারা অধিকাংশ লুচ্চা ছিল। কি ছিল? কি ছিল? জোরে বলেন, লুচ্চা। লুচ্চা ছিল। তাই এই হরমুজ একটা বোতলের মধ্যে বিষ পুরে সিপিয়া এঁটে দিয়ে উপরে লিখে দিল আরবিতে আদ-দাওয়াউ নাফিউল লিল জিমা, অর্থাৎ এটা যৌন শক্তি উত্তেজক মহাঔষধ। ভিতরে ছিল কি? বিষ। ভিতরে ছিল কি? বিষ। আর উপরে লেখা ছিল কি? যৌন উত্তেজক মহাঔষধ। আর যেহেতু আগের জামানার বাচ্চারা লুচ্চা ছিল, আর এই যৌন উত্তেজক এই মহাঔষধের যাহা প্রাইভেট চিকিৎসালয়ে নজর পড়ছে বোতলে, বাপকে বাইরে দিয়ে পরের দিনে বোতল ধরেছে, যাবে জায়গায় বোতল ধরে মুখ করে যা খাইছে, মৃত্যুর কোলে ঢলিয়া পড়েছে। আমাকে মারলি, তোকে মারার রাস্তা করে গেলাম, মারার রাস্তা করে গেলাম। বাপও গেল, ছেলেও গেল। এখন হরমুজের আর ছেলে নাই, এই নওশরওয়া একটাই সন্তান ছিল, একটা মেয়ে, তার নাম বুরান। তার নাম কি? বুরান। জনগণ তখন একত্রিত হয়ে পরামর্শ করে বলল, যেহেতু বাদশার আর কোন কন্যা আর পুত্র সন্তান নাই, এখন তো মাত্র কন্যা সন্তান আছে। কন্যা সন্তান যেহেতু আছে আর পুত্র সন্তান না থাকায় পরামর্শের ভিত্তিতে ওই মহিলার হাতে রাষ্ট্রীয় দায়িত্ব উঠিয়ে দেয়। ওখান থেকে নারী নেতৃত্ব, প্রেসিডেন্ট নারী হওয়া শুরু হলো, দেশের রাজা মহিলা হওয়া শুরু হলো। হরমুজ মারা গেল, নওশারাও মারা গেল। এখন দেশের জনগণ, বুদ্ধিজীবী যারা ছিলেন, ওনারা তখন পরামর্শের ভিত্তিতে নওশারাওয়ার বোন হরমুজের কন্যা তাকে এই রাষ্ট্রীয় দায়িত্ব উঠিয়ে দিল। ওয়ালাম্মা বালাগা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংবাদ যে কোনো মাধ্যমে নবীজির কাছে পৌঁছিয়া গেল, তখন আমাদের পয়গম্বর দুনিয়ার মধ্যে বিদ্যমান ছিলেন, নবীজি ছিলেন। ওয়ালাম্মা বালাগা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংবাদ যখন নবীজির কাছে পৌঁছলো, নবী বললেন, লা ইফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা, সেই জাতির সফলতা কোনোদিন হবে না যে জাতি রাজ্যের দায়িত্ব নারীদের হাতে দিয়ে দেয়। কার হাতে দেয়? তাহলে আমরা 18 কোটি জনগণ, কত কোটি? 18 কোটি জনগণের কল্যাণ যদি আপনাকে আমাকে বহিয়ে আনতে হয়, বাংলাদেশ থেকে চিরতরে নারী নেতৃত্বকে ধূলিসাৎ করা লাগবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জাতি যতদিনকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে, ততদিন 17-18 কোটি মানুষের কল্যাণ কোনদিন হবে না। আমার কথা না, নবীজির কথা। লা ইফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা, এই কথা কারো গায়ে লাগুক আর মাথায় লাগুক, তাতে নবী ও ইসলামের কোনো আসে যায় না। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, হাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার থেকে আত্মরক্ষা করো এবং নারী জাতির থেকেও তোমরা আত্মরক্ষা করো। এইবার এই নারী জাতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গিনী, এটা নারী না অন্য কিছু? এই নারী। আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্যতম ইবলিসের সুললিত কণ্ঠে গান শুনে মুগ্ধ হয়ে গেলেন যে এই লা তাকরাবা হাযিহিস শাজারা, এটা একটা আইন করেছিলেন আল্লাহ, এই গাছের কাছে যাইবা না। আর শয়তান বলল শাজারাতুল খুলদ, কোরআনে আছে শাজারাতুল খুলদ, এটা এমন একটি গাছ যেই গাছের ফল খাইলে তারা চিরজীবী হয়, চিরকাল জান্নাতে থাকতে পারে। এই গান শুরু করে দিল। এই গানে মুক্ত হয়ে আমার আপনার আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ধোঁকায় পড়ে, তার থেকে সেই ফল নিয়া নিজে খাইলেন, স্বামীকে খাওয়াইলেন। এইবার খাওয়ানোর পরে আল্লাহ তাআলার ওই আইন লঙ্ঘন হয়ে গেল। কি হয়ে গেল?
আইন লঙ্ঘন হলো, আইন অমান্য করা হলো। আইন অমান্য করার কারণে আল্লাহ ধৃত করলেন, পাকড় করলেন যে জান্নাতে আর থাকতে পারবে না। এ বাড়ি ছাড়ো, এ বাড়ি কি করো, ছাড়ো। মন্ত্রিত্ব চলে গেছে, বাসায় আর থাকতে পারছে? বাসা বরাদ্দ আছে আর? মন্ত্রিত্ব চলে গেছে, এমপিত্ব চলে গেছে, বাসা আছে আর? আইন লঙ্ঘন করছে কিনা থাকতে পারবে না, চলে যাও, চলে ভাগো ভাগো। এরপরে শরীরে যা পোশাক ছিল সব আপসে খুলিয়া গেল। গাছের কাছে গেলেন, গাছের কাছে 3টা পাতা নিলেন আদম আলাইহিস সালাম, 5 পাতা নিলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিজের ইজ্জতকে ঢেকে আল্লাহ তাআলা বললেন, কুল হাবিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিনহু হুদা। এখান থেকে নেমে যা। কোন জায়গায়? পৃথিবীর জগতে। কোন জায়গায়? পৃথিবীর জগতে নেমে যা। উদ্দেশ্য ছিল আল্লাহ এই পৃথিবীকেই মানুষকে আবাদ করার। উদ্দেশ্য ছিল কি? এই পৃথিবীতেই মানুষের আবাদ করা। যার কারণে সাময়িক ওখানে রেখে দিয়ে পৃথিবীর জগতে কিভাবে যাইতে হয় সে সব সেই নকশা আল্লাহ তাআলা এঁটে রেখেছিলেন। সরাসরি পাঠাইতে পারছেন না, তবে আল্লাহ তাআলার একটা মাধ্যম দিয়ে পাঠাইয়া দিলেন। সব নেমে যা। নামছে তো 2 জন, আল্লাহ কইছে সব নাম। নামছে কয়জন? 2 জন। আল্লাহ কইছে কি? সব নেমে যা। তার মানে আমাদেরকে বলছে সব নাম ভাগে গেছে। কারণ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আমরাও ছিলাম। আমরা কি ছিলাম? তাই বলছে সব নেমে যা। এইবার নামলেন এখানে। নামার পরে কি হবে? পরে আমি পারলে বলবো, না পারলে আমি আসল দিকে যে আমি ইনশাআল্লাহ দোয়া করে দিব। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে আমাকে আপনাকে সকলকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন। আমি আল্লাহর পক্ষ থেকে যেই নবী আর যেই রাসূল নিয়ে এসেছেন, আমি আল্লাহকে এবং আমার রাসূলকে যারা স্বীকারোক্তি দিয়েছেন এরা হলো সত্যবাদী। এরা কি? সত্যবাদী। এই সত্যবাদীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন। যেই আল্লাহ তাআলা যেই সত্যবাদী মুত্তাকি গুনাহের থেকে বাঁচনেওয়ালা বান্দা বান্দীদের জন্য আল্লাহ কি রাখছেন? জান্নাত প্রস্তুত করে রাখছেন। নবী বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহশারু ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফিন। কিয়ামতের ময়দানে আমি ও আপনি সকলে যখন মরিয়া যাইব, পৃথিবীর জগতে কেউ থাকবে না। চাই সে মেঘনাপাড়া গোরস্থান হোক, মাধবপুর গোরস্থান হোক, পৃথিবীর সকল মুসলিম গোরস্থানে বা নিজ নিজ পারিবারিক গোরস্থানে, বাসতলায় ছাড়তলায় যেখানে কবরস্থ হোক, সকলকে একসময় আল্লাহর দরবারে সমাবেত জমা হইতে হবে। কি বলেন? ঠিক কি ঠিক না? ওই জায়গায় জমা হওয়ার পরে 3 শ্রেণীতে বিভক্ত হবে। কয় শ্রেণী? 3টা গোত্রে বিভক্ত হবে। ইহশারু নাসু ইয়াউমাল কিয়ামা সালাসাত আসনাফিন। নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীতে বিভক্ত হবে। 1 নাম্বার আসনাফিন সিনফান মুসাতান। 1 নাম্বার হবে কিয়ামতের ময়দানে 1 শ্রেণীর মানুষ পায়ে হেঁটে হেঁটে যাবে। কিসে হাঁটবে? পায়ে হাঁটবে, পা দিয়ে হেঁটে হেঁটে যাবে। 2 নাম্বার হবে ওয়াসিনফান রুকবানান। আরেক দল হবে, তাদের জন্য ভিআইপি গাড়ি রাখা হবে। সুবহানাল্লাহ। এই কবর থেকে উত্থিত হওয়ার পরে, উঠিয়ে যাওয়ার পরে 1 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা ভিআইপি গাড়ি রাখবেন। মনে করবেন যে আমি পাজুরা গাড়িতে চড়বো, পাজুরা গাড়ি আপনার কাছে আনা হবে। আমি মাইক্রোতে চড়বো, সেটা আপনার কাছে আনা হবে। একবারে ভিআইপি গাড়ি এনে আপনার জন্য ফেরেশতারা অপেক্ষা করবে, ড্রাইভিং করবে ফেরেশতারা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন,
আসনাফ সালাসাত আসনাফিন সিনফান মুসাতান সিনফান রুকবানান। এক গ্রুপ যাবে পায়ে হেঁটে, আর এক গ্রুপ যাবে গাড়িতে চড়ে। কারা গাড়িতে চড়ে যাবেন হাত তুলেন। যে গাড়িতে চড়ে যাইতে হলে এমনি এমনি যাওয়া যায়। এখন আমরা তো দুনিয়ায় 5 জোড়া গাড়ি সারা জীবন যদি আমরা কর্ম করি তা 5 জোড়া গাড়ি একটা কিনতে পারবো না, যার দাম 60-70 লক্ষ টাকা, প্রায় 1 কোটি টাকা আমরা কিনতে পারবো। কিন্তু আমাদের জন্য আল্লাহ 5 জোড়া গাড়ি, এর চাইতে আরো উন্নত মানের গাড়ি রেখে দিয়েছেন। সিনফান রুকবানা বলছে নবীজি। এক গ্রুপ যাবে হেঁটে হেঁটে, আর এক গ্রুপ যাবে ভিআইপি গাড়িতে। কিসের গাড়ি? ভিআইপি গাড়ি। ওয়া সিনফান আলা উজুহিহিম, আর আরেক গ্রুপ যাবে মুখের উপরে ভর করে। কিসের উপরে? মুখের উপরে ভর করে। তে মানুষ আবার মুখের উপরে ভর করে হাঁটে কেমনে? সার্কাস খেলা দেখছেন আপনারা? সামান্য একটা চিকন তারের উপর দিয়ে সার্কাস খেলার লোকেরা হেঁটে যায় কি যায় না বলেন? বলতে পারো হুজুর আপনি কেমনে দেখলেন? তাহলে মনে হয় সার্কাস আপনিও দেখেছেন। ধারণা আসবে কিনা? সামান্য একটা চিকন তারের উপর দিয়া একটা সার্কাসের একজন মহিলা বা পুরুষ হেঁটে যাচ্ছে। মানুষ যদি ট্রেনিং দিয়ে একটা তারের উপর দিয়ে বা দড়ির উপর দিয়ে হেঁটে যাইতে পারে ছাতি মাথায় দিই, তা আল্লাহ কি তার বান্দাকে মুখের উপরে ভর করে হাঁটাইতে পারে না? পারে। একদল যাবে সিনফান আলা উজুহিহিম, একদল যাবে তার চেহারা দিয়ে হেঁটে, চেহারার উপরে মুখ দিয়ে হেঁটে হেঁটে যাবে। আর একদল যাবে গাড়িতে, ভিআইপি গাড়িতে। আর একদল যাবে হলো পায়ে হেঁটে হেঁটে। এই মাঝের দলটা হলো বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ক্বালা শুররাহ আল মুসাওয়াতু হুমুল্লাযীনা খলাতু আমালান সালিহান বিসাইয়্যিহা। তাশরীহ করেছেন মুহাদ্দিসগণ, যারা পায়ে হেঁটে যাবে এরা ভালো কাজের সাথে মাঝে মাঝে মন্দ কাজ করত। ভালো কাজের সাথে মাঝে মাঝে মন্দ কাজ করত। এখন মাঝে মাঝে মন্দ কাজ বলতে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সৎ কাজ আদেশ দিই, অসৎ কাজে বাধাও দিই। মন্দ কাজ করতো কি? মন্দ কাজের ভিতরে পান ভাঙছি 2 কুড়ি, এদিক ওদিক টাকা দিয়ে কেউ নাই, অন্য লোকের বড় বড় গাছের থেকে কলার দুটি ডাকি কেটে নি। হয় কি হয় না বলে? মালিক জানে না, ক্ষেতের মালিক জানে না, অথচ তার কলা গাছ থেকে 2টা ডাকুর আমরা কেটে এনে পান বেঁধে বাজার নিয়ে যাচ্ছি। এটা একটা গুনাহ। এটা কি গুনাহ? গুনাহ কি গুনাহ না? এরপরে কি করলেন? ছাগল পুষছেন, মাঠে গেছেন, অন্য লোকের গাছ থেকে কাঁঠালের ডাল কেটে আন। এটা গুনাহ কি গুনাহ না? তে হুমুল্লাযীনা আল মুসাওয়াতু হুমুল্লাযীনা আমালু খলাতু আমালান সালিহা বিসাইয়্যিহা। যারা পায়ে হেঁটে হেঁটে যাবে এরা তার ভালো কাজের মাঝে মাঝে মন্দ কাজও করে। এরা হলো ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এদের হিসাবটা আল্লাহ তাআলা একটু সহজ করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এদের হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন। আর হুমুস সাবিকুন ওয়া রুকবানান ফিল্লাযীনা হুমুস সাবিকুনাল কামিলুনা ফিল ঈমান। অর্থাৎ যারা হলো ভিআইপি গাড়িতে যাবে এরা হলো কামিল মুমিন, উচ্চ মর্যাদা সম্পন্ন মুসলমান। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন কামিল মুমিন হইতে হলে কামিল মুমিনের কাছে যাওয়া লাগে, তার সংস্রবে যাওয়া লাগে। যাওয়ার পরে কামিল মুমিন হওয়ার তরিকা বাতলিয়ে দেয়। সেই অনুসারে আমল করলে আপনিও পূর্ণ মাত্রা ঈমানদার হইতে পারবেন। পূর্ণ মাত্রা ঈমানদার হইলে ওই ভিআইপি গাড়িতে যাইতে পারবেন। তারা কি হবে? ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা। আর বেশিক্ষণ বসা রাখবো না ইনশাআল্লাহ। 10:30। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই নবীজি বলেছেন দুনিয়ার জিন্দেগিতে যারা গুনাহ মিশ্রিত আমল করবে, মাঝে মাঝে আমল করবে, মাঝে মাঝে গুনাহ করিয়া বসবে, এই গুনাহের কারণে দুনিয়ার জিন্দেগিতে যদি সে তওবা করিয়া যায় তাহলে হাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাবের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের হিসাবকে সহজ করিয়া দিব। হিসাব যদি সহজ হইয়া যায় জান্নাতেও যাওয়া আমার জন্য সহজ হইয়া যাইবে। কি বলেন ঠিক কি ঠিক না? কে না জান্নাতে যাইতে চায়? সবাই তো জান্নাতে যাইতে চায়। জান্নাতে যাকে আল্লাহ নেবেন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাদের দ্বারা জান্নাতের কাজ করিয়ে নেবেন। কি বলেন ঠিক কি ঠিক না? আর যারা রুব্বানা হুমুস সাবিকুনাল কামিলুনা ফিল ঈমান, যারা উচ্চ মর্যাদা সম্পন্ন ইসলামের আমলগুলি করার জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখে, যখন যে হুকুম আসে সেই হুকুমগুলি পালন করার জন্য নিজেকে তৈরি রাখে, এমন লোকের জন্য ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, এমন লোকদের জন্য আল্লাহ তাআলা বেহিসাব, কোনো হিসাব ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এবার কাদেরকে দিবেন এবারে জান্নাত? বুখারীর হাদিস। দিবেন কাদের? ওদেরকে দিবেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইমামুন আদিল। 7 জন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই নামে ভূষিত করবেন, রুকবানা, অর্থাৎ এই ভিআইপি গাড়িতে ওদেরকে চড়াবেন যারা 7 শ্রেণীর মানুষ থাকবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা। যেই বাদশা নিজে যেমন খায় তার জনগণকে সেই রকম খাবার ব্যবস্থা করে, বাদশা যেমন জায়গায় শোয় তার জনগণকে তেমন জায়গায় শোয়ার ব্যবস্থা করে, বাদশা যেমন পোশাক পরে তেমন তার জনগণকে অমনি পোশাক পরার ব্যবস্থা করে, তার জনগণকে শান্তি নিরাপত্তায় দেশের মধ্যে বসবাস করার সুযোগ করিয়া দেয়। ওই বাচ্চার কথা যখন মনে হলো, আল্লামা তকি উসমানী রাহমাতুল্লাহ আলাইহি ইসলাহি খুতুবাতের মধ্যে লেখছে যে এক বাদশার এক গোলাম ছিল, সেই বাদশা তার গোলাম বাদশাকে হত্যা করে রাষ্ট্র কেড়ে নিয়েছে। গোলাম কি করেছে? বাদশাকে হত্যা করে রাষ্ট্র কেড়ে নিয়েছে। এবার স্বয়ং গোলামই হলো রাষ্ট্রপ্রধান। গোলাম কি? রাষ্ট্রপ্রধান। আর একবার যদি কোনো মানুষ হত্যাকাণ্ডে জড়িত হইতে পারে তার দিকে মানুষ ভয় পায়। কি বলেন ঠিক কি ঠিক না? রে খুনি, একজন খুনি, কোন হত্যাকারী, হত্যাকাণ্ডে জড়িত কোন মানুষ যদি হত্যা করে সেই লোককে দেখে মানুষ ভয় পায়। কি বলেন ঠিক কি ঠিক না? কিন্তু জায়গা মতো করলে ধুলায় সোটা তার জীবন বাঁচে না। কি বলেন সত্য না মিথ্যা? দেখেন না কত পুলিশ বাহিনী মানুষকে মারলো, সেই পুলিশ, অনেক পুলিশ তারা বাঁচতে পারছে? তাদের পিটায় ধুলাই দেব উমুদ করে ঝোলাইও রাখছে। কি বলেন ঠিক কি ঠিক না? ঝোলাই রাখছে, এ তোর পাপের প্রায়শ্চিত্ত, ঝোলাই রাখছে। এই বাদশার গোলাম বাদশাকে হত্যা করে রাষ্ট্র কেড়ে নিল। রাষ্ট্রের এত লোভ, এই ক্ষমতা এত লোভ, ক্ষমতা পাইলে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হওয়া যায়। কি বলেন ঠিক কি ঠিক না? রাষ্ট্র যখন কেড়ে নিল, আগের জামানার বাদশাদের সরল মনা ছিল এবং খোদার ভয় ছিল। কিছুদিন রাষ্ট্র চালানোর পরে ওই জামানে একজন শায়েখ ছিল। শায়েখ মানে একজন মুরব্বী, একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ লোক ছিল। সেই তার নাম ছিল ইজ্জুদ্দিন। ইজ্জুদ্দিন এই শায়েখকে এই গোলাম যে বাদশাকে হত্যা করে রাষ্ট্র প্রধান হলো, সেই ইজ্জুদ্দিন নামক এই শায়েখকে ডাকি বলে, আপনাকে আমি প্রধান বিচারপতি বানাতে চাই, চিফ জাস্টিস বানাতে চাই, আপনাকে কাজী বানাতে চাই। আমাদের যে কাজী মানে কি? যে বি রেজিস্ট্রেট করে তার নাম কি বলে? কাজী। আমাদের যে কাজী হলো মুসলমান না, আমাদের যে কাজী কি না? মুসলমান না, 100% মুসলমান। কেমনে মুসলমান না? আপনার স্ত্রী এইমাত্র ডিভোর্স দিয়েছেন, 10 মিনিট পরে আরেকটা ছেলের সাথে কাজী সাহেব বিয়ে পড়াই দিয়েছে, ইসলামে জায়েজ আছে? জায়েজ আছে বলেন? আজ কি ডিভোর্স দিলেন, কাল বিয়ে পড়াই দিলেন, সকালে ডিভোর্স দিল, সন্ধ্যায় বিয়ে পড়াই দিলেন, 1 ঘন্টা আগে ডিভোর্স দিল, 2 ঘন্টা পরে বিয়ে পড়াই দিলেন। আল্লাহ কইছে ওমান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকুল ফাসিকুন। যে ব্যক্তি আমার
বিধান ছাড়া, কোরআন ছাড়া যে বিচার করে না, ফায়সালা করে না, সমাধান করে না, সে ফাসিক। সে কি ফাসিক? সে আর মুসলমান থাকে না, মুসলমান থাকে না। অথচ আমাদের দেশের কাজী সাহেব এগুলো করে কি করে না বলেন? আপনারাই বলেন করে কি করে না? এইবার তারা মুসলমান। কোরআন বলছে মুসলমান, কোরআন বলছে ফাসিক। সালাসাতা কুরু, সূরা বাকারা বলছে যতক্ষণ পর্যন্ত 3 কুরু, কুরু মানে যে মান্থলি রক্ত ঋতুস্রাব হয়, এই 3 বার ঋতুস্রাব হওয়ার পরে, পবিত্র হওয়ার পরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। এটা আল্লাহর বিধান। তুমি আল্লাহর বিধানের বহির্ভূত পরিপন্থী কাজ করলে তোমার ঈমান আছে? কি বলেন ঈমান আছে? কাজ ধরে কান, ঈমান নাই। তুমি যে আল্লাহর বিধানের বিপরীত কাজ করলে তাহলে তোমার কি নাই? ঈমান নাই। আর যার ঈমান নেই সে মুসলমান না। সে কি না? মুসলমান। ফাসিক। ফাসিক মানে প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘনকারী, প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘন করে যে তাকে আরবিতে ফাসিক বলা হয়, পাপাচারী। তাই সেই গোলাম যে বাদশাহিত্ব দিয়েছে হত্যা করে, সে ইজ্জুদ্দিনকে ডাকলো যে আমি আপনাকে বিচারপতি বানাতে চাই। বিচারপতি ইজ্জুদ্দিন বলল আমি তোমার এই অবৈধ রাষ্ট্র ক্ষমতা, তুমি প্রেসিডেন্ট রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য না। তুমি তোমার মনিবকে প্রেসিডেন্টকে হত্যা করে রাষ্ট্রপ্রেম তুমি রাজা হয়েছো। তোমার আয়াতে, তোমার হুকুমে, তোমার তত্ত্বাবধানে আমি যদি বিচারপতি হয় এটা জায়েজ হবে না। কি হবে না? জায়েজ হবে না। জায়েজ করার তাহলে তরিকা কি? জায়েজ করার ওই জামানার এখনকার বাচ্চারা বলতে ধর হলুকে ট্রেনিং জেল খাই নিতে, বাচ্চার কথা শুনছে না, তার কি বলতো? ধরে জেলের মধ্যে ধর, আটকা। অথচ ওই গোলাম বাদশা বলছেন তাহলে আমি এর থেকে মুক্ত পাওয়ার উপায় উপকরণ কি? তখন শায়েখ ইজ্জুদ্দিন বললেন তোমার সন্তান সন্ততি বাজারে নিলামে বিক্রি করো। এবার বাদশার সন্তান সন্ততি কি হবে? বাজারে বিক্রি হবে। এরপরে তোমাকে নিজেকে বিক্রি করার ঘোষণা দিয়ে দাও। এইবার এই গোলাম বাদশা তার সন্তানদেরকে বাজারে উঠায়া নিলামে বিক্রি করলেন। যত টাকায় যত মূল্যে বিক্রি করেন। বিক্রি করার পরে কি করতে হবে? এই টাকা যেই বাদশাকে হত্যা করেছো তার ওয়ারিসদের মধ্যে বন্টন করে দিতে। সুবহানাল্লাহ বিহামদিহি। তার ওয়ারিসের মধ্যে কি করবে? বন্টন করে দিবে। আর তোমার বিক্রি করা মূল্য তার ওয়ারিসের মধ্যে বন্টন করে দিলে তোমার এই রাষ্ট্র বৈধ হবে। এরপরে কেউ তোমাকে আবার গোলামির থেকে মুক্ত করে মূল্য টাকা আবার টাকা দিয়ে মুক্ত করে রাজার আসনে বসা দিবে। আবার তুমি তোমার কন্যাদেরকে ইচ্ছাই তার মূল্য দিয়ে তুমি ওই গোলাম থেকে মুক্ত করে কন্যা হিসাবে ঘরে ফেরাইতে পারবে। এই টাকা তার পরিবারের মধ্যে, রাজার পরিবারের মধ্যে, ওয়ারিসদের মধ্যে বন্টন করলে তোমার রাষ্ট্র জায়েজ হবে। তিনি তাই করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভয়ে করলেন? আল্লাহর ভয়ে। কার ভয়ে করলেন? আল্লাহর ভয়ে। এই জন্য আল্লাহ কইছে আমানুত্তাকুল্লাহ। তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া একটা মানুষের বাহ্যিক আভ্যন্তরিক পরিবর্তন হওয়ার কোনো উপায় উপকরণ নাই, একমাত্র খোদার ভয় ছাড়া। কি বলেন? ঠিক কি ঠিক না? এই ভয় জাগ্রত হয়, এই ভয় পয়দা হয়, এই ভয় অর্জিত হয় ভয় করনে ওয়ালা মানুষের কাছে গেলে। ভয় করনে ওয়ালা মানুষের কাছে গেলে বলতে পারেন তাহলে ভয় কোন হুজুর করে? ওই যে আগেই বলেছি, এক পাশে দুনিয়া রাখেন, এক পাশে আখিরাত রাখেন। দেখবেন যে চোখ বারবার দুনিয়ার দিকে, তাহলে জানবেন এর মধ্যে আল্লাহর ভয় নাই। আর চোখ আখিরাতের দিকে, তাহলে জানবেন যে এর মধ্যে আল্লাহর কি আছে? ভয় আছে, ভয় আছে। নবীদের সামনে যখন মালাকুল মউত আসতো, দুনিয়া ও আখিরাত দুটা রাখা হতো, যে কোনটা চান এখতিয়ার আছে। যদি মনে করে আমি সারা জীবন বেঁচে থাকবো, থাকতে পারেন। যদি মনে করে আমি চলে যাবো দুনিয়ার থেকে আখিরাতে, তাও যাইতে পারেন। কোনটা করবেন? মালাকুল মউত বলে কোনটা করবেন? নবীরা বলতেন আমি আখিরাতেই যাইতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা মরে যাইতেই চাই, দুনিয়ায় থাকতে চাই। তাহলে বোঝা গেল দুনিয়ায় থাকার জায়গা না। আপনাদের চিরস্থায়ী আবাস স্থল হলো জান্নাত, যেখানে আমার আপনার
আম্মাজান আব্বাজান ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গায় যখন আল্লাহ তাআলা নেবেন তার আগে একটি ওয়েটিং ব্যবস্থা রাখবেন, একটা জায়গা রাখবেন অবস্থানের জন্য, যেই জায়গা ওসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত দুনিয়া জুড়ে আল্লাহর যে চেম্বার, যাকে আরবিতে বলে আরশ কুরসি, আল্লাহ তাআলার চেম্বার। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশে সমাসীন, আল্লাহ আরশে আছেন। আল্লাহ দুনিয়ায় এসে আপনার বাড়ি বাড়ি ঘুরে না, আল্লাহর কুদরতি নজর সকল মাখলুকাতকে পরিবেষ্টন করে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে দিনের আলোতে কোথায় যাচ্ছেন যাচ্ছেন না, কি করতেছেন করতেছেন না, নামাজ পড়ছেন কি পড়ছেন না, আল্লাহ আল্লাহ করছেন কি করছেন না, আল্লাহ তাআলার ইলমের মধ্যে সব পরিবেষ্টিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই গুণ অর্জন হয় এমন ব্যক্তির কাছে গেলে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় পেলে আমি বলবো। তাহলে দিবেন কি ওই ভিআইপি জায়গা আরশের তলদেশে? কিসের তলদেশ? আরশের তলদেশ। আরশের তলদেশটা কত দূর? 7 তবক আসমান জুড়ে লম্বা। সুবহানাল্লাহ বিহামদিহি। 8টা পায়া আছে, 8টা পায়া আছে। এক পায়ার থেকে অপর পায়ার দূরত্ব 8 লক্ষ বছরের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ বলবে, তাআল ইয়া আবদি ইমামুল আদিল, হে বান্দা আসো, তুমি পৃথিবীতে ন্যায় পরায়ণ বাদশা ছিলে। জোরে কোন সুবহানাল্লাহ।